বিশাল একটি বাজার। এটি হচ্ছে যে আপনার চৌধুরীহাট, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা ২ নং চর পার্বতী ইউনিয়নের। কাকা কত কত হয়েছে? ১,০২,০০০ টাকা। ভাইয়ের এটার দাম কত যাচ্ছেন? একচল্লিশ, যার মানে হচ্ছে যে ১,৪০,০০০ টাকা না? বিশাল একটি বাজার। এটি হচ্ছে যে আপনার চৌধুরীহাট, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা ২ নং চর পার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বিশ্ববিদ্যালয় মাঠে এই বাজারটি মিলেছে। তো যথেষ্ট পরিমাণ আমি এটা কিন্তু এর আগে কিন্তু এই মুহূর্তে আমি ভিডিও ধারণ করতেছি, এর আগে কিন্তু আমি লাইভ করেছিলাম, সেটা আপনারা হয়তো দেখেছেন। না দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে আসবেন। তো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে যে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য। তো এটা হচ্ছে গ্রাম বাংলার রূপ, গ্রাম বাংলার গ্রুপ এই নামে যে পেজ আছে সেই পেজে আমরা লাইভ করেছি। তো আগামী বাজারগুলো আমরা লাইভ যেটা করবো সেটা হচ্ছে যে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার ভাইয়ের এটার দাম কত যাচ্ছেন? ৪১, যার মানে হচ্ছে যে ১,৪০,০০০ টাকা না? আচ্ছা, আপনার এইটার ওজন কতটুকু হবে যদি ওজনের হিসাব করেন? ৩ মণ প্লাস হবে। ৩ মণ প্লাস হবে এটা উনি বলতেছেন। গরুর দামটা উনি চেয়েছেন ১,৪০,০০০ টাকা। পরবর্তীতে হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কমবে অথবা বাড়বে। আচ্ছা, আপনি ১,৪০,০০০ টাকা চেয়েছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার বেচা বিক্রি কেমন হলে করবেন বা এরকম যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন। সেটা ভাইয়া হচ্ছে যে আপনার কাস্টমার আসলে কাস্টমারের সাথে ভাইয়া কথা বলে কথার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ক্রেতার সাথে দর কষাকষি করার পরে যতটা সম্ভব হয়। আর যেমনটা আমি পূর্বেই বলেছিলাম যে ক্রেতা বিক্রেতা বরাবরই একটা দর কষাকষির ব্যাপার থাকে। তো সেই হিসাবে উনি ১,৪০,০০০ টাকা দাম চেয়েছেন। তো এইবার ক্রেতাগণ মূলামূলি করবে। যদিও আমার এখন গরু কেনার মতন এখনো সেই সময়টা আসেনি। আমি বরাবরই একদিন আগে কিনি, যেহেতু আমার জায়গা সংকুলনের কারণে, রাখার সংকুলনের কারণে, সমস্যার কারণে আমি আপনার গরুটা একটু পরেই কিনি। তো ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। যথেষ্ট পরিমাণ আপনার মাঝারি সাইজ এবং বড় সাইজের আমরা কোরবানির পশু গরু দেখতে পেলাম এখানে এই বাজারে। তো যেমনটা আমি আপনাদেরকে একদম বারবারই বলতেছি সেটা হচ্ছে যে এই বাজারটাতে ছোট গরু থেকে মাঝারি এবং বড় সাইজের গরুই আমি বেশি দেখতে পাই। না, যেমনটা আমরা গতবারও দেখেছিলাম যে শুরুতে, বাজারের শুরুতে পশুর দাম একটু বেশি থাকে, পরবর্তীতে সময় এটা গ্রাম বাংলার রূপ বসি। আচ্ছা, তো যেটা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আমরা গতবারও দেখেছি, শুধু গতবার না, গত কয়েক বছর যাবত আমরা এইরকমটাই দেখে আসতেছি যে শুরুতে কোরবানির পশুর দাম একটু বেশি থাকে, বিক্রেতাগণের চাহিদা একটু বেশি থাকে, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে সেটা কমতে শুরু করে। গত ৩ বছর ৪ বছর এমনটাই আমরা দেখে আসতেছি। তো এই বছরও হয়তো এমনটাই ঘুরতে যাচ্ছে যে এখন শুরুতেই দাম একটু বেশি যাচ্ছে, পরবর্তীতে সময়ের সাথে সাথে সেটি কমবে এবং ক্রেতা বিক্রেতার নাগালে উভয়ের মতামতের ভিত্তিতে বিক্রি হবে। যথেষ্ট পরিমাণ মাঝারি এবং বড় সাইজের গরু রয়েছে। এই দিকটা হচ্ছে যে আপনার মাঝারি সাইজের গরুর সাইড। তো এই সাইডে কিন্তু যথেষ্ট পরিমাণ মাঝারি সাইজের গরু রয়েছে। তো তেমন একটা বেচা কিনা না হলেও, যদিও এখনো মনে করেন যে ৫-৬ দিন আপনার সময় রয়েছে, সে অর্থে মনে করেন যে তেমন একটা বেচা বিক্রি হয়নি বললেই চলে। তো আপনার আমি যতটুকু দেখতে পেলাম যে ৩টা গরু আমার সামনে বিক্রয় হয়েছে এবং ওনারা যেটা জানিয়েছেন যে ১৫ থেকে ১৬টা গরু বিক্রয় হয়েছে।
বিক্রি করতে দিচ্ছেন না কয় করে আনছেন? আচ্ছা, বিক্রি করতে দিচ্ছেন। কয়টা নিয়েছিলেন? দুইটা নিয়েছিলেন। দাম টাম গ্রাহক কেমন আছে বা ক্রেতা কেমন আছে? মোটামুটি আছে, খারাপ না। যেমনটা ভাই বলছেন যে অনেকে দেখে চলে যাচ্ছেন, তো এটা মূলত হচ্ছে যে অনেকের মনে করেন যে গরু রাখা, কোরবানির পশু রাখার মতো জায়গা সংকুলনের কারণে একদম শেষ মুহূর্তে ক্রয় করে। এই কারণে মনে করেন যে আজকে শুধুমাত্র অল্প সংখ্যক কয়েকটা গরু বিক্রি হয়েছে। তবে পরবর্তীতে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে ক্রেতা এবং বিক্রেতা উভয় সম্মতিতে বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। যাই হোক, আজকের মতো যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।